পুজো সামনে বোনাস নিয়ে আশায় চা বাগানের শ্রমিকরা। গতবার কোথাও 19%, কোথাও 11% বোনাস দেওয়া হয়েছিল, তবে এবার একটাই দাবি, দিতে হবে 20% বোনাস। বোনাস নিয়ে দুই ফুলের এক সুর হলেও কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে। দুয়ারে করা নাড়ছে পুজো, তাই বোনাস নিয়ে তৎপরতা চা বলায়। এবার 20% বোনাসের দাবিতে সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। 20% বোনাস আমাদেরকে লাগবে। রাজ্য সরকার অনেক কিছু দিতেছে, বিনা পয়সা রাশন দিতেছে, বিনা পয়সা জল দিতেছে, 25টা চা বাগানে হসপিটাল করে দিয়েছে, তার সহ 53টা চা বাগানে ক্রেস হাউস করেছে এবং সবথেকে বড় ম্যাটার জমির পাট্টা দেওয়ার সাথে ঘর বানানোর টাকা 1 লাখ করে দিয়েছে। যার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা অলরেডি জেলা প্রশাসন শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গে 4টি চা বাগান কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে চলে। সেই চা বাগানের শ্রমিকেরা 4 মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তৃণমূল সাংসদের। প্রভিডেন্ট ফান্ড টাকা কিন্তু দেওয়ার জন্য অনেক অসুবিধা করে পিএফ অফিসকে বারে বলা হয়। আমরা আজ অব্দি সলিউশনটা দেখি নেই। আমরা চাই শ্রমিকদের জন্য খালি ভোট ব্যাংকে পলিটিক্স না করে চা বাগানের ওয়ার্কারের জন্য কাজ করতে লাগবে। রাজনৈতিক আকচাকচিতে না গিয়ে শ্রমিকদের স্বার্থে সকলের একসঙ্গে ভাবা উচিত বলে মন্তব্য স্থানীয় সাংসদের। আমার মনে হয় অভিযোগ না করে সমস্যার সমাধান কিভাবে হতে পারে সেদিকে লক্ষ্য রাখা উচিত, কেননা আলটিমেটলি তা ভিক্টিমাইজ হচ্ছে শ্রমিকরা, সেটা যে কোনো দলের হোক, সেটা আমাদের সমাজেরই লোক। চা শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় যখন রাজ্য কেন্দ্র সব পক্ষই এক সুরে কথা বলছে, পুজোর আগে চা শ্রমিকেরা তাঁদের প্রাপ্য পায় কিনা এখন সেটাই দেখার। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।